খেয়াল করেন, কব্বালা হুম ইয়াতাকাব্বালু, ঠিক আছে? হুম 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 কব্বালা ইউকাব্বিলু ছিল, এক নম্বর ফর্মে কিন্তু কব্বালা ইউকাব্বিলু। হুম। সেখান থেকে কি আসছে, এখানে 5 নম্বর ফর্মে তা একটা বৃদ্ধি পাইছে, তাকাব্বালা হয়েছে। জি জি জি। আর এখানে তাকাব্বার শুধু আলাম ফিরাম এক আলামতের মধ্যে আসছে, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ঠিক আছে? হুম হুম এখানে হুম আইন কালামে জের ছিল ফিল মুদারে, 5 নম্বর ফর্মে জবর আসছে, বুঝতে হুম পারছেন? তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাহলে এখানে ইয়াটা আলামতের মুদারে, তাটা হুম 5 নম্বর ফর্মে আলামত, হুম আর বাটা হলো ওই 2 নম্বর ফর্মে আলামত, ঠিক হুম আছে? হুম তাহলে হুম হুম এখানে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, খেয়াল করেন, এখানে আলামতের মুদারে জবর আসছে অ্যাক্টিভে। হুম হুম প্যাসিভে কি হবে এখানে খেয়াল করেন, প্যাসিভের নিয়ম হলো সারা বলছেন সবসময় প্যাসিভ একই স্টাইলে থাকবে, মাজিদ ফিতে যা, মুজাররেদু যা, মাজিদ ফিতেও তাই, সব জায়গায় কি থাকবে প্যাসিভে, নিয়ম কোনো পরিবর্তন হবে না। একদম ফেলে মাজিদ থেকে নিয়ে, মুতলাক থেকে নিয়ে, সুলাসি থেকে নিয়ে একদম মাজিদ ফি, এমন যত বার বাজে সবগুলো প্যাসিভের নিয়ম একই থাকবে। কি? আলামতে মুদারে পেশ, আইন কালামে জবর। এখানে আলামতে মুদারে কি আসছে, এখানে ইয়া, হুম ঠিক আছে? এই যে এখানে পেশ হুম আসছে, হুম আলামতে মুদারিতে কি আসছে, পেশ আসছে, হুম খেয়াল করেন, পেশ আসছে আলামতে মুদারিতে। হুম আসছে। আর এটা আইন কালামায়, এর অ্যাক্টিভের মধ্যে আইন কালামায় জবর আসছে, জি। অতএব এখানে অতিরিক্ত জবর দেওয়ার দরকার নাই, আগে থেকে আসছে জবর। ও ও এমনিতেই সে পায় জবর, বাট আগের থেকে থাকার কারণে ওইটা চেঞ্জ হবে না, আর থেকেই চেঞ্জ হবে যাবে। না, শুধু আলামতের মধ্যে আর ওকে। পেশটা, জবরটা ই হবে, পেশ, পেশ হবে। আচ্ছা। আর ফেলে মাদিতে কি ছিল, কাব্বালা তাকাব্বালা হয়ে, তাকাব্বালাতে তাকাব্বালা হয়ে গেছে, হুম হুম ঠিক আছে? হুম হুম এখন থেকে হবে মাইশিলের মধ্যে তুকুব্বিলা হবে। হুম। মেন অক্ষর কি? মেন অক্ষর হলো ফা বা লাম। হ্যাঁ, যারা ফাঁকা লামে পেশ হবে। তাহলে এখানে ফা কালিমায় পেশ আর হবে অতিরিক্ত এবং অক্ষরও পেশ, অতিরিক্ত অক্ষরও পেশ হবে। ও এইবার এইবার আমি সংজ্ঞায় চলে আসছি। তাহলে এইবার আপনার অতিরিক্ত অক্ষরে আগের এটা ফর্ম ছিল যেমন ফাআলা, ফাআলার মতো এখানে ফা কালিমায় পেশ, তারপরে আইন কালিমায় জের এবং লাম কালিমায় জাবর ছিল। এইটা ছিল হলো এই আপনার ফাআলার, তাই না? তো এখানে হুম। তা বৃদ্ধি হওয়াতে তাতেও পেশ এবং ফা কালিমায়ও পেশ। আচ্ছা, এইটুকু বুঝলেন। তারপরে বাতে জের, আইন কালেমায় জের। জি, যেটা আগেও ছিল এখানে হবে মাইশিলের মধ্যে। সেই অনুযায়ী জের আসবে, তাই তো? জি। ও আচ্ছা, লাইন আছে নাকি? জি, যা আছে, একটা মিনিট সময় দেবেন। হুম। জি স্যার, বিরাট আসছি তো, শুনছি তো, বসেন আমি দিচ্ছি।
জি আপা, তাহলে কি জি বললাম এখানে যে ফেলে মাঝে মারুফ তো বুঝে আছে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ঠিক আছে। জি জি। জি তাহলে হ্যাঁ, তাহলে হবে যে তাতে আর পেশে, তাতে আর কপে, কপে পেশ হবে। এটা হ্যাঁ মাদি মাজুলে জি আর 5 নম্বর ফর্মে। হুম আর মুদারি মাজুলে হবে শুধু আলামতে মুদারিতে পেশ, আর লাস্টে তো পেশ আছে, আর সবগুলোতে জবর। সোজা কথা না এটা? জি জি ইয়াতাকাব্বালু, জি হম। দেখেন এগুলোই এটা ঠিক আছে ইয়াতাকাব্বালু। কিনা। জি ঠিক আছে আপা। ও, তাহলে এবার বুঝছি, মাথা খারাপ হয়ে যাচ্ছিল কালকে, কই পেশ দিব কই, যদিও এক, কিন্তু এটা বড় তো হুম, বুঝে উঠতে পারতেছিলাম না। জি জি। তাহলে এখন ক্লিয়ার হয়েছে আপা? তাহলে তাহলে কি হলো, তার শুধু মানে এখানে ফেলে মুদারিতে শুধু আলামতে মুদারিতে পেশ দিলেই হবে, বাকিটা সব জবর হবে। আচ্ছা। আর ফেলে আর মাদিতে, মাদিতে প্রথম দুইটার মধ্যে পেশ, আর আইন কালেমা আচ্ছা জের। আচ্ছা, আইন কালেমা মানে বাতে, এখানে যেহেতু আইন কালেমা বা, সেহেতু জি বাতে জের, এই তো। জি জি আপা। ইনশাআল্লাহ। না, এবার বুঝতে পারছি, এইটা এটা আপা ক্লিয়ার হয়ে গেছে। আপা বলেন। আমি একটু বাইরে যাবো না, কালকে ক্লাস কি আপা ইনশাল্লাহ? কোনো সমস্যা নেই, কালকে, কালকে না পরশু করি, তাহলে না ঠিক আছে, অসুবিধা নেই। আপনি আমাকে এটা বুঝাই দিলেন, রেকর্ডিংটা দিয়ে নেটে নিয়ে প্র্যাকটিস করি। কালকে রবিবার তো জি আমার হচ্ছে না, আমরা আমাদের রেগুলার হইতে, আমি নেভার মাইন্ড, অসুবিধা নেই, যান। ওকে আপা, আমাকে জি একটু, থ্যাংক ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ইউ। আল্লাহ আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।